আসসালামু আলাইকুম। সাবান মাখাটা আমাদের একটা কালচার, কিন্তু নিয়মিত সাবান মাখা কি আমাদের শরীরের জন্য ভালো, বা এতে কি ক্ষতিকর বিষয় রয়েছে, আজকে সে বিষয়টা আলোচনা করব। দেখেন, আমরা যদি প্রতিদিন সাবান মাখি তাহলে আমাদের হয়তো শরীরটা ফ্রেশ লাগে, বা আমরা ফ্রেশ হওয়ার জন্যই সাবানটা মাখি। কিন্তু নিয়মিত যদি আপনি ক্ষার জাতীয় সাবান মাখেন তাহলে আপনার ত্বকের অবস্থা ভালো থাকবে, তাহলে এটা ভুল হবে। আমাদের শরীরে ত্বক হলো একটা সবথেকে বড় অঙ্গ। আমাদের যেমন হাত, চোখ, কান, নাক আছে, আহ, আহ, তেমনি আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ হলো ত্বক, যেটাকে স্কিন বলে আর কি। তো এখানে ময়লার পাশাপাশি কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের ত্বককে প্রোটেক্ট করে। কিন্তু আপনি নিয়মিত যদি সাবান ব্যবহার করেন তাহলে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। এতে আমাদের স্কিন ডিজিজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি বাংলাদেশের নিরাপত্তার জন্য বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আপনি আপনার সুবিধার্থে আপনি বিজিবিকে দেশের কোনো কাজে ব্যবহার করলেন। এতে কী হলো, বর্ডার কিন্তু ফাঁকা হয়ে গেল। কিন্তু ফাঁকা থাকবে না, ওখানে অবশ্যই যে শত্রু আপনার আক্রমণ করার কথা না, সেও কিন্তু আপনাকে আক্রমণ করে বসবে। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে শরীরের বিষয়েও তাই। আপনার শরীরে ব্যাকটেরিয়া যদি না থাকে সেখানে ছত্রাক আসবে। এই জন্য দেখবেন যে অনেক সময় নাকের এই যে এইখানে, তারপরে চোখের নিচে, বা যেসব জায়গায় ভাঁজ থাকে এসব জায়গায় কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপকারী। তা আমরা যদি এগুলোকে সাবানের মাধ্যমে ধ্বংস করে ফেলি তাহলে এরকম বাইরের শত্রু মানে ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হব। এই জন্য আমার পরামর্শ হলো যে সাবান যদি ব্যবহার করতে হয় আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন সাবান ব্যবহার করতে পারেন। এতে আপনার শরীর ভালো থাকবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।